নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আজ আমি ইনস্ট্যান্ট দই বড়া বানাবো। সেই জন্য এটা সুজি নিয়েছি, হাফ বাটির ওপরে সুজিটা নিয়েছি, আর হাফ বাটির মতো এখানে দই নিয়েছি। আর দইটা ফ্রিজে রাখা ছিল, আগের থেকে বের করে আমি নর্মাল টেম্পারেচারে করে তারপর দইটাকে এখানে ব্যবহার করছি। দিয়ে এবার এভাবে সুজিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর প্রয়োজন পড়লে এখানে আমাকে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে আমার এখানে হাফ বাটি দই নিয়েছিলাম, আরও কিছুটা পরিমাণ আমার জল এখানে দিতে হয়েছে, কারণ সুজি তো জলটাকে পুরো টেনে নিচ্ছে যখনই সুজিটা ফুলে উঠবে। আর যদি পরিমাণ বুঝেন তাহলে আবারও একটু পরে জল অ্যাড করবেন। আর আমি কিছুটা পরিমাণ জোয়ান দিয়ে দিলাম আর একটু বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন সুজিটা কতটা শুকনো হয়ে গেল। আবারও আমি চিনি দিলাম আর একটু জল দিয়ে এভাবে আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই বড়াগুলো এবার বড়ার শেপে আমি ভালোভাবে ভেজে নেব। লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আর এভাবে যদি দই বড়া বানান তাহলে বুঝতেই পারবেন না যে এটা ডাল বাটা না দিয়ে আমি শুধু সুজি দিয়ে যে বানাচ্ছি সেটা বোঝা যাবে না এভাবে যদি বানান। আর সব সময় ডাল বাটা এইসব হয়ও না, সেই কারণে এভাবে যখনই খেতে ইচ্ছে করবে এভাবে সুজি দিয়ে বানিয়ে খেতে পারেন। দেখুন কতটা লাল হয়েছে। এভাবে ভালোভাবে ভেজে আমি সমস্ত বড়াগুলো তুলে নিলাম। আর একটা বাটির মধ্যে আমি হালকা গরম জল নিলাম যাতে আঙুলটা ডোবাতে পারি। এরকম গরম জলে আমি এবার বড়াগুলোকে ডুবিয়ে দেব 2-3 থেকে 4 মিনিটের জন্য। এর চেয়ে বেশি ডোবানো যাবে না, তা নাহলে বড়াগুলো একদমই নরম হয়ে যাবে। আর যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করেছি সেই কারণে যে 3 থেকে 4 মিনিট ভেজানোর পরেই আমাকে এটাগুলো তুলে নিতে হবে। আর ততক্ষণে আমি দইটা রেডি করছি। দই বড়া বানানোর জন্য যে দই দরকার সেটা আমি রেডি করে নিচ্ছি। 2 চামচের মতো চিনি দিলাম এখানে। এবার পরিমাণ মতো নুন দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে এখানে চিনির পরিমাণটা একটু বেশি দেবেন। দিয়ে এবার ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ এভাবে নাড়লে দইটা প্লেন হয়ে আসবে আর একটু পাতলা হয়ে যাবে। আর এখানে চিনি দেওয়ার কারণে একটু দইটা পাতলাই হবে। আর আপনারা যদি মনে করেন যে যদি বেশি গাঢ় লাগছে সেক্ষেত্রে এখানে একটু জলও অ্যাড করতে পারেন। তবে এভাবে বেশ কিছুক্ষণ নাড়ার পর এমনিতেই দইটা পাতলা হয়ে যাবে। এভাবে আমি 3 থেকে 4 মিনিট দইটাকে নেড়ে নিলাম। ততক্ষণে আমার বড়াগুলো নরম হয়ে গেছে। এবার জল থেকে আমার তুলে নিতে হবে। যে এভাবে নিগড়ে নিগড়ে জল থেকে আমার সমস্ত বড়াগুলো তুলে নিতে হবে যাতে একটু জল না থাকে। আর আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে সমস্ত বড়াগুলো আমি তুলে নিয়ে নিচ্ছি। দেখুন বাকিগুলো এবারে তুলে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। এবার উপর থেকে দইটা দিয়ে দিচ্ছি। ভালো করে সমস্ত বড়ার মধ্যে দইটা দিয়ে দিতে হবে। আর উপর থেকে আমি একটু তেঁতুলের চাটনি দিলাম। এটা যদি বাড়িতে না থাকে তাহলে আপনারা একটু তেঁতুল ভিজিয়ে সেটা একটু চিনি দিয়ে এটা এখানে দিতে পারেন। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারের জন্য। একটু বিট নুন দিচ্ছি। আর এটা আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাচ্ছি। বিট নুন দিয়ে দিলাম আর উপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি। আর উপরে একটু সেও ভাজা দিয়ে দিলাম খেতে ভালো লাগবে বলে। আর আমার দই বড়ার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল।
আজকের মতো এই পর্যন্ত, পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে।